হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শিখবাবিডির পক্ষ থেকে আমি ফ্রিল্যান্সার নয়ন। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা ফটোশপ যে সফটওয়্যার রয়েছে এখানে কাস্টম শর্টকাট কিভাবে ক্রিয়েট করবেন। তো তার জন্য যে কাজটি করতে হবে, আমাদেরকে প্রথমে সফটওয়্যারটি ওপেন করতে হবে। তো সফটওয়্যারটি ওপেন করার পরে আমরা কাস্টম কিবোর্ড শর্টকাট এটা কিভাবে ক্রিয়েট করতে হয় এটা আমরা দেখব বা এটা আমরা করব। তো মূলত আমরা অনেকেই যারা ফটোশপ নিয়ে কাজ করি বা আদারওয়াইজ গ্রাফিক্স বা যেটাই করি না কেন, তো আসলে আমাদের কিছু শর্টকাট বা খুব তাড়াতাড়ি কাজ করার প্রয়োজন হয়, যেগুলো আসলে আমরা ম্যানুয়ালি করতে গেলে অনেক দেরি হয়ে যায়। যেমন আমাকে যে ছবি এক্সপোর্ট করতে গেলে ম্যানুয়ালি আমার কাছে একটু ঝামেলা মনে হয়, তো এটা আমি আসলে শর্টকাটে করব। তো তার জন্য যে কাজটি করতে হবে, আমাদেরকে ফটোশপের যে মেনু বার রয়েছে মেনুতে আসবো, আসার পরে আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে একটু স্ক্রল করে আমরা নিচে আসবো, আসার পরে দেখতে পারবো যে কিবোর্ড শর্টকাট নামে একটি অপশন রয়েছে। তো এখানে আমরা জাস্ট ক্লিক করব। তো ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পারবো যে অনেকগুলি মেনু বার রয়েছে এবং মেনু বারের আন্ডারে আপনি চাইলে যেই মেনু বারটা আপনি শর্টকাট ক্রিয়েট করতে চাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করে আপনি কিন্তু সেগুলো শর্টকাট করে নিতে পারবেন। এই দেখতে পাচ্ছেন এখানে অলরেডি অনেক কিছু শর্টকাট আগে থেকে দেওয়া রয়েছে ফটোশপের ডিফল্ট হিসাবে। এখানে অনেক কিছু দেওয়া রয়েছে, কিন্তু আসলে মূলত আমরা আমাদের প্রয়োজনীয় যেটা সেটি কিন্তু শর্টকাট করব। যেমন আমার প্রয়োজন যে আমি যদি একটু উপরে যাই, যেখানে ফাইল আছে, ফাইল থেকে যে আমি ছবি, অর্থাৎ আমরা যে ছবি যা এক্সপোর্ট করি, অনেকে আমাকে ম্যানুয়ালিভাবে ছবি কিন্তু এক্সপোর্ট করতে হয়, কিন্তু আমি চাচ্ছি এটা শর্টকাট একটা ক্লিক করলেই যেন আমার ছবিটা জেপিজিতে মূলত এটা এক্সপোর্ট হয়ে যায়। তো তার জন্য যে কাজটি করতে হবে, আমি একটু এখানে ফাইলে আসবো, আসার পর একটু স্ক্রল করে নিচে আসবো যে আসলে কুইক এক্সপোর্ট অ্যাজ জেপিজি, তো এই অপশানটা এখানে অলরেডি এসেছে। তো আমি চাচ্ছি যে জেপিজি যেটা রয়েছে এটা আমি অনায়াসে যেন একটা ক্লিকেই যেন জেপিজি চলে আসে বা জেপিজি করতে পারি। তো তার জন্য যে কাজটি করতে হবে, আপনাদের ইচ্ছা মতন যে কোনো একটি শর্টকাট ক্রিয়েট করে নেবেন। তো আমার এখানে F5 যেটা রয়েছে এটি ফাঁকা রয়েছে, এই শর্টকাটটা কোথাও আমি ব্যবহার করিনি, তো এটি আমি চাপলাম। ও সরি, এটা অলরেডি ব্যবহার করা রয়েছে, আচ্ছা হোক, সমস্যা নেই। তবে আমি চাইলে এটি অ্যাড করতে পারবো। ওকে, এক্সপোর্ট Ctrl 5 অ্যাকসেপ্ট। ওকে, আমি এখানে দিলাম, দেওয়ার পরে আমি এখানে F5 যেটা আছে, সরি F5 যেটা রয়েছে এটা আমি সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এখন যদি আমি আমার কিবোর্ড থেকে যদি F5 চেপি তাহলে কিন্তু এটা এক্সপোর্ট হয়ে যাবে। সাধারণত আমরা ম্যানুয়ালি যখন এক্সপোর্ট করি তাহলে কি করতে হয়, আমাদেরকে ফাইলে আসতে হয়, তারপর এখানে এক্সপোর্টে আসতে হয়, তারপর কুইক এক্সপোর্ট অ্যাজ জেপিজি অথবা এক্সপোর্ট এসে এখানে ক্লিক করে আমাদেরকে আসতে হয়। তো অলরেডি দেখতে পাচ্ছেন যে F5 আমি যেটা সেট করেছি কিবোর্ড শর্টকাট, এটা কিন্তু অলরেডি শর্টকাটটা অ্যাড হয়ে গিয়েছে। তো এখন যদি আমি কিবোর্ড থেকে F5 চাপি তাহলে এটা একটু চেপে দেখি যে আসলে কী হয়। তো আমি কিবোর্ড থেকে F5 টাইপ করলাম। তো দেখতেই পাচ্ছেন অলরেডি জেপিজি আকারে আমার কিন্তু এখানে চলে এসেছে। জেপিজি যেটা অপশানটা রয়েছে কুইক জেপিজি, এটা আমি একটু সেভ করি যে শর্টকাট পিজি ফটো। আচ্ছা ওকে, শর্ট জেপিজি ফটো। তো এটি লিখে যদি আমি সেভে দেই তাহলে আমরা যদি এখন ডেস্কটপে দেখি যে এটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। দেখেন এটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। তো এভাবে আপনারা চাইলে আপনাদের ফটোশপে যেটা কাস্টমাইজ করার প্রয়োজন কিবোর্ড শর্টকাট, সেটা আপনি অনায়াসে কাস্টমাইজ করে নিতে পারেন। তো এই ছিল মূলত আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে মাস্ট বি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।